এবারে আমাদের গন্তব্য মেঘালয়, মানে মেঘের দেশ। মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসিনরামে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, তাই দেখা মেলে খুব সুন্দর সুন্দর জলপ্রপাতে। আর বর্ষার সময় বেড়াতে এলে তো কথাই নেই। এখানে আছে বেশ কিছু লিভিং রুট ব্রিজ। মেঘালয়ে আছে পৃথিবীর সবথেকে পরিষ্কার গ্রাম মাওলিং নং এবং পরিষ্কার নদী ডাউকি, চিরসবুজ অরণ্য, সুদৃশ্য লেক, ক্যানিয়ন, সবুজে মোড়া উপত্যকা। মেঘালয়ের তুলনা শুধু মেঘালয়ের সঙ্গেই। মেঘালয়কে বলা হয় পূর্ব ভারতের স্কটল্যান্ড। এর অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। সমগ্র ভিডিও জুড়ে থাকবে নানা তথ্য, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। নর্থ ইস্ট সেভেন সিস্টার যে রাজ্যগুলোকে বলা হয় তার মধ্যে মেঘালয় অন্যতম। মেঘালয়ের মধ্যে শিলং যদি আসেন, শিলংয়ে কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, গাড়ি কোথা থেকে বুক করবেন, এই সমস্ত কিছু ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। শিলং যেতে গেলে প্রথমে কলকাতা থেকে গুয়াহাটি আসতে হবে। আপনাদের সুবিধার্থে আমি কলকাতা থেকে গুয়াহাটি যাবার ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, আমরা যাচ্ছি মেঘালয়। এবার দেখুন কারা যাচ্ছেন আমাদের সঙ্গে। পলাশ দা, নেচার রুম চেনেন সবাইকে, সমজিৎ দা, আর এই আমাদের বিখ্যাত পারিজাত দা। আমরা সবাই একসঙ্গে এই ট্যুরে যাচ্ছি। পলাশ দা, কিরম ট্যুরটা হবে? অসাধারণ ট্যুর হবে। আমি তো স্যাটেলাইট পিকচারে দেখছিলাম আমাদের সঙ্গে এক রাস মেঘও নাকি আমাদের ট্রেনের পিছু পিছু যাচ্ছে। কারণ মেঘের সঙ্গে সঙ্গেই আমরা যাচ্ছি। সমজিৎ ভাই, মেঘের সাথে সাথে মেঘের দেশে। 999 কিলোমিটার এই ট্রেন যাত্রাপথটি অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে। আর বর্ষার ব্রহ্মপুত্র নদের ব্রিজের উপর দিয়ে যাবার অভিজ্ঞতা তো কোনো তুলনাই হয় না। আমরা গৌহাটি পৌঁছে গেলাম। আমাদের ট্রেন 10টা 5-এ ঢোকার কথা ছিল, ঠিক 10টা 5-এই আমরা ঢুকে গেছি। 1 মিনিটও ট্রেন লেট করেনি। খুব সুন্দর জার্নিটা হলো। এবার আমরা যাব শিলং। বাইরেই আমাদের গাড়ি অপেক্ষা করছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই মেঘালয় জার্নি। এটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবার রাস্তা। ওইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবার রাস্তা। আর এইখানেই আছে ট্যাক্সি স্ট্যান্ড, ফ্যান, অটো, সবই পেয়ে যাবেন। গুয়াহাটি থেকে শিলং যাবার জন্য গাড়ি ভাড়া কত পড়ে সরাসরি জেনে নিই। তো ট্যাক্সিতে 500 টাকা করে পার হেড, আর সুমোতে হলো 300 টাকা করে পার হেড। আর আপনার কি গাড়ি টোটাল বুক করে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়। 4টা সিট বুক করলে 2000 টাকা, শুধু স্ট্যান্ড টু স্ট্যান্ড, মানে পুলিশ বাজার নামিয়ে দিবে। তার আগেও আপনি নামতে পারেন, সেটা আপনার খুশি। কিন্তু গুয়াহাটি থেকে শিলংয়ের ভাড়া 2000 টাকা পুরো গাড়ি। বড় গাড়ি ধরুন আপনার 3000 টাকা, 10টা লোক। আপনি যদি একা 10টা সিটে ভাড়া দিয়ে দেন তাহলে 3000 টাকা। এসে গেছে আমাদের গাড়ি। এই যে সৌমিত্র গাড়িতে উঠছে। এই কদিন আমরা সৌমিত্র গাড়িতেই ঘুরবো। এখানে পার্কিং ফিস 100 টাকা। এখানে ঢুকলেই 100 টাকা কিন্তু দিতে হয়। ঢুকুন বা 1 ঘন্টা থাকুন, 100 টাকা এখানে পার্কিং ফিস দিতে হবে। গুয়াহাটি স্টেশনের কাছেই এটি হচ্ছে পল্টন বাজার। এই পল্টন বাজারেই আপনি প্রচুর থাকার হোটেল পাবেন। রাস্তাতে সকালবেলাতেই যথেষ্ট জ্যাম। গুয়াহাটি থেকে শিলং যাবার রাস্তাটি কিন্তু অসাধারণ। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি NH6, তার মাঝে যে ডিভাইডার, এটার দুটো রাজ্যের সীমানা। ডিভাইডারের বাঁদিকে হচ্ছে আসাম আর ডান দিকে হচ্ছে মেঘালয়। আর এই প্রসঙ্গে আর একটা কথা জানিয়ে রাখি, মেঘালয় কিন্তু পেট্রোল ডিজেলের দাম কম আসামের তুলনায়। এই যে ব্রিজটা আমরা পার হচ্ছি, এই ব্রিজটা পার হয়েই আমরা ঢুকে পড়লাম মেঘালয়। এতক্ষণ রাস্তার ডিভাইডারের বাঁদিকে ছিল আসাম আর ডান দিকে মেঘালয়। এখন পুরো রাস্তাটাই মেঘালয়ের।
মেঘালয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল বৃষ্টি, আর সেই সঙ্গে রাস্তার দুপাশের অপরূপ দৃশ্য, জাস্ট চোখ ফেরাতে পারবেন না। এবার আর কোনো কথা নয়, শুধু দুচোখ ভরে দেখা। এই শিলং যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, রাস্তার দুধারে আনারসের দোকান। আমরাও দাঁড়িয়ে পড়লাম একটু আনারস খাবো বলে, মানে প্রচন্ড লোভ হচ্ছিল। তা আনারস আমাদের বাঁচা হয়েছে, আনারস আমরা খাবো। মানে অপূর্ব লাগছে জার্নিটা। আর এই পারিজাতটাকে দেখুন, একবারে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। পলাশদা, সমজিৎ দা, আনারস খাচ্ছি, মুখে দিতে দিতে রস গড়িয়ে পড়ছে। এমনি মিষ্টি, কোনো নুন মশলা কিচ্ছু দেয়া নেই। মানে কি বলবো, মানে এত সুন্দর টেস্ট, বলে বোঝানোর মতো নয়। আপনারা যখন আসবেন আপনারাও কিন্তু খাবেন। বলতে হবে না, একদিন খাওয়াতে হবে। অবশ্যই খাওয়াবো। এই নংপো, এখানকার জায়গার নামগুলো উচ্চারণ করাটা খুব শক্ত। এই নংপোতে এসেছি আমরা এখন আমাদের দুপুরে লাঞ্চ করতে। 1টা বাজে, এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা সর্দারজির ধাবায় খেতে এসেছি। আমরা ভেজ থালি নিয়েছি। থালিতে ভাত আছে, ডাল আছে, বেশ কয়েকটা তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় ভাজা আছে, আর মিষ্টি হিসেবে আছে সুজি। এর দাম পড়েছিল 180 টাকা। আমরা ডবল ডিমের অমলেট নিয়েছিলাম, যার দাম পড়েছিল 70 টাকা। আমরা ভাগ করে নিয়েছি। এখান থেকে উমিয়াম লেক 36 কিলোমিটার দূর। শিলংয়ে ঢোকার আগেই পড়বে এই উমিয়াম লেক। আমরা উমিয়াম লেক দেখেই শিলং যাব। আস্তে আস্তে উচ্চতা কিন্তু বাড়ছে। শিলংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1496 মিটার। গুয়াহাটিতে যে একটা গুমোট ভাব ছিল, রাস্তায় যেতে যেতে সেই গুমোট ভাবটাও কেটে যাচ্ছে। এখন ওয়েদারটা বেশ মনোরম। রাস্তার দুপাশের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখন আমরা এগিয়ে চলেছি উমিয়াম লেকের পাশ দিয়ে। স্থানীয়রা যাকে বলেন বড়াপানি। ঢুকে পড়লাম উমিয়াম লেকের প্রবেশদ্বারে। এর ভেতরে অর্কিড লেক রিসোর্ট বলে একটা রিসোর্টও আছে। এই লেকটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আমরা এসেছি উমিয়াম লেকে, যেটাকে বড়াপানিও বলে। এইটা দেখার জন্য 50 টাকা করে একটা এন্ট্রি ফিস লাগে, আর গাড়ির জন্য 50 টাকা। আর এবার আমরা যাব বোটিং করতে, আর পুরো লেকটা তো দেখবই। অপূর্ব সুন্দর এই লেকটা, চলুন দেখে আসি। গাড়ির পার্কিং এরিয়া থেকে বেশ খানিকটা হেঁটে বোটিংয়ের জায়গায় পৌঁছতে হয়। লেকের ধারে একটা ওয়াচ টাওয়ারও আছে। এই লেকটি হলো মেঘালয়ের সবথেকে বড় কৃত্রিম লেক। পাহাড়ে ঘেরা লেকটি অপূর্ব সুন্দর। উমিয়াম লেকের এদিকে একটা পার্কও আছে ছোট্ট মতো, ঠিক এই টিকিট কাউন্টারের পাশে। এটা হচ্ছে উমিয়াম লেকের টিকিট কাউন্টার।
এখানে দু রকম বোটিং এর ব্যবস্থা আছে, একটা হচ্ছে স্পিড বোট, স্পিড বোটে 3 জনের বেশি অ্যালাউ করা হয় না, আর একটা এমনি বোট আছে সেটাতে 10 জন চাপা যায়, আর প্রত্যেকটার ডিউরেশন হচ্ছে 5 মিনিট। আমরা শিলংয়ে এসছি উমিয়াম লেকে, আমরা 4 জন এসছি, সমজিৎ দা, পারিজাত দা, নেচার রুমে পলাশ দা আর অধম আমি, এই 4 জন এসছি উমিয়াম লেকে। আমরা যাব, বোটিং করব, আর অসাধারণ সুন্দর এই লেকটা। আমরাও যাব বোটিং করতে। শান্ত নির্জন এই লেকটির প্যানোরামিক ভিউ অসাধারণ। চলুন এবার এই অপূর্ব সুন্দর এই লেকের বোটিং এর মজা নিই। উমিয়াম লেকে এসছি, বোটিং করবো না সেটা কি হয়? এটা 10 জনের এই যে বোট, সেটা আমরা 8 জনে যাচ্ছি। পলাশ দা, কেমন লাগছে? আনন্দ লাগছে ব্যাপক। মানে প্রথমে লেকটা যখন দেখেছি তখন থেকে আনন্দ শুরু হয়েছে, আর চরমতম পর্যায়ে চলে এসেছি, এখন আমরা বোটিং করছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। পলাশ দা, কেমন লাগছে? ফাটাফাটি ফাটাফাটি, দারুণ আনন্দ। কেমন লাগছে? অজিত দা? পারিজাত দা, কেমন লাগছে? কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত, এটা না হলে কি বলবো, উমিয়াম লেক আসা বৃথা। কেমন লাগছে দিদি আপনার? ভালো লাগছে। খুব ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। দারুণ ভালো লাগছে। সমজিৎ ভাই? দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। দুর্দান্ত। শেষ হলো 5 মিনিটের আমাদের অসাধারণ বোট রাইডিং। ক্লিয়ার হবে এই এখানে এসে, আর যা হয় আর কি। মানে ঢেকি সরকে গেলে যা করে তাই করছি। ভিউ পয়েন্ট থেকে পুরো উমিয়াম লেকের দৃশ্য। স্বর্গ কাকে বলে জানি না, কিন্তু এখানে এসেই প্রতি মুহূর্তে অনুভব করছি স্বর্গীয় অনুভূতি। এসে পৌঁছলাম পুলিশ বাজারের জিএস রোডের ওপরেই আমাদের হোটেল রেনবোতে। এই হচ্ছে হোটেলের রিসেপশনে অফিসিয়াল কাজকর্ম মিটিয়ে আমরা গেলাম আমাদের নির্দিষ্ট ঘরে। আমরা এসেছি শিলংয়ে পুলিশ বাজারের ঠিক ওপরেই হোটেল রেনবোতে। 101 নম্বর ঘর এটা আমাদের। এই 101 নম্বর ঘরটার বিশেষত্ব যেটা হলো সেটা হচ্ছে পুরো ঘরটাই হচ্ছে কাঠের কাজ করা। এই যে 2টো বেড রয়েছে, মানে ডবল বেডরুম এটা। সোফা টোফা দিয়ে সুন্দর করে সাজানো, পর্দা দেয়া আছে, আর এই দিকে আছে একটা বড় আয়না, টিভি আছে, আর জিনিসপত্র রাখার জায়গা তো আছেই, একটা ঘড়িও লাগানো আছে এখানে। আর এই হচ্ছে বাথরুমটা কিন্তু বিরাট বড়, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। এখানে কমোড রয়েছে, আর এই দিকে রয়েছে একটা বেসিন আর আয়না, আর গিজার তো আছেই, ঠান্ডার জায়গায় গিজার তো লাগবেই। হোটেলে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম পুলিশ বাজারে, যেখানে লেখা আছে আই লাভ শিলং। এখানে 7টা রাস্তা এসে মিট করেছে। সেন্টার পয়েন্ট বলে শিলংয়ে যে হোটেল আছে, এই জায়গাটাই শিলংয়ের প্রাণকেন্দ্র বলতে পারেন। এখানেই কাটিয়ে দিন সারা সন্ধ্যা। এই জায়গাটা অনেকটা দার্জিলিংয়ের ম্যালের মতো। এখানে আপনি পাবেন
জামা কাপড় থেকে শুরু করে হরেক রকম জিনিসের দোকান। জায়গাটা বেশ জমজমাট। ব্যাগের দোকান, বেশ জমজমাট জায়গাটা। आइए देखिए आइए 10 रुपये 20 रुपये 30 रुपये 50 रुपये आइए আমরা বংশীরাম চেরাপুঞ্জি যাচ্ছি, তার জন্য ছাতা কিনছি। একটা লাল কালারও আছে, লাল কালারটাও ভালো, লাল কালারটা বেশ মেরুন কালার, ক্যাটক্যাটে লাল নয়, ভালো। আর এই সমস্ত কালারগুলো কিন্তু ভেতরের দিকে 650 থেকে শুরু হয়েছিল, তারপরে এখন দাঁড়িয়েছে 4,1400। ভালো বার্গেনিং করেছি না? একদম। আমি ভাবতাম আমি বার্গেনিং করতে পারি না, কিন্তু কে বলে বার্গেনিং করতে পারে? কে বলে তুই বার্গেনিং জানিস না? শিলং এরকম প্রচুর এম্পোরিয়াম আছে, সেখানে হাতের কাজের জিনিস প্রচুর পাওয়া যায়, নিতে পারেন। এখানে খাবারেরও প্রচুর দোকান পাবেন। চাউমিন, চিলি চিকেন, চিকেন বারবিকিউ, কি নেই। এখানে বেশ কিছু বাঙালি খাবারের রেস্টুরেন্টও আছে, তার একটাতেই যাব ডিনার করতে। সুরুচি হোটেল, এটা একদম বাঙালি হোটেল। এখানে আমরা এসেছি আজকে রাত্রে ডিনার করতে। আর আপনাদের একটা কথা বলে দিই যে শিলংয়ে 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তার আগে কিন্তু আপনাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলে ফিরে যাবে। হোটেল সুরুচি, এটা রাত্রে আমরা খাবার খাবো। শিলংয়ের যে সেন্ট্রাল পয়েন্ট আছে, সেখানে যে আই লাভ শিলং লেখাটা আছে, সেই রাস্তা থেকে একটুখানি ওই জেল রোড ধরে এগিয়ে এসেই বেশ কিছু বাঙালি খাবার হোটেল পাবেন। আমরা এসেছি হোটেল সুরুচিতে, 85 বছরের পুরনো দোকান। সেখানে আমরা আজকে রাত্রে ডিনার করব। খাবারটা কিরকম দেয় সেটা আমরা দেখছি, খেয়ে বলছি। আমাদের খাবার দিয়ে গেছে। আমি নিয়েছি ভাত, মানে থালি নিয়েছি, ভাত দিয়েছে, আলু ভাজা আর ডাল। এটার দাম হচ্ছে 55 টাকা। আর এই মাছটা হচ্ছে রুই মাছ, 80 টাকা। মাছের সাইজটা কিন্তু বেশ বড়। এখানে আরও একটি বাঙালি রেস্টুরেন্ট আছে, অমৃত কিচেন বলে, তবে এখানে দামটা তুলনামূলক বেশি। আজকের পর্ব এখানেই শেষ করছি। কালকে আমরা শিলংয়ের লোকাল সাইট সিন করব এবং তার বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। আগামী পর্বে আসবে আমাদের লোকাল সাইট সিনের ভিডিও।